আসসালামু আলাইকুম। আজকের ক্লাস করার পর আশা করি যে তোমরা 2 সেকেন্ডের ভিতরে যে কোনো উৎপাদক সলভ করতে পারবা। তো দেখো আমরা শুরু করি। এইখানে x² প্লাস 11x প্লাস 24 দেওয়া আছে। এখন আমি উৎপাদক সলভ যে করবো এটার সিস্টেমটা কি, আগে আমরা প্রসেসটা শিখে নিই। এখানে আমার 11x দেওয়া আছে। আমার এমন দুইটা সংখ্যা এখানে নিয়ে আসতে হবে যে দুইটা সংখ্যা যোগ করলে আমার এখানে 11x থাকবে, আবার এই দুইটা সংখ্যাকেই গুণ করলে আমি 24 পাবো। এখন দেখো আমি যদি 5 আর 6 এটাকে যদি যোগ করি তাহলে আমি 11 পাচ্ছি, কিন্তু এই 5 আর 6 যদি আমি গুণ করে দিই তাহলে দেখো এখানে 30 আসতেছে, এখানে কিন্তু আমার 24 আসতেছে না, তার মানে আমার এটা নেওয়া যাবে না। এখন এখানে যদি আমি 8 আর 3 নিই তাহলে দেখো 11 আসতেছে, আবার 8 আর 3 যদি আমি গুণ করি তাহলে 3 8 এ 24, তার মানে আমি 8 আর 3 নিয়ে কাজ করতে পারবো। যেহেতু এখানে আমার পজিটিভ আছে, কোনো নেগেটিভ নাই, তাহলে আমি সরাসরি এটাকে লিখতে পারি এক্স প্লাস 8 এক্স প্লাস 3, এটাই হচ্ছে আমার আনসার। এটাই আমার আনসার। এখন এই সেম ম্যাথ যদি তোমাদের রিটার্নে আসে তাহলে কি করবা? রিটার্নে আসলে কিন্তু তোমরা এইভাবে করতে পারবে না। এখন রিটার্নে আসার জন্য তোমাদেরকে ব্রড সিস্টেমে ম্যাথটা সলভ করতে হবে। এখন চলো আমি ব্রডলি এটাকে একটু সলভ করে দিই। ধরো এখানে আছে আমার x² প্লাস 11x প্লাস 24। এখন x² প্লাস 8x প্লাস 3x, তাহলে 8x প্লাস 3x যোগ করলে কিন্তু আমি 11xই পাচ্ছি প্লাস 24। এখন এইখানে যদি আমি একটা x কমন নিই তাহলে x প্লাস 8, আবার এখানে যদি প্লাস 3 কমন নিই তাহলে x প্লাস 8 আসতেছে। এখন কমনের বিষয়টা কি? ধরো এখানে x² আছে, এখান থেকে যদি একটা x আমি কমন নিই তাহলে একটা x থাকতেছে, আবার এখানে কি 8x আছে, একটা x যদি আমি কমন নিয়ে ফেলি তাহলে কি এখানে 8 থাকতেছে। তোমার কমন না ঠিক আছে কিনা এটা তুমি আবার যাচাই করতে পারবা। এই তো এখানে যে এক্সটা আছে, এই এক্স দ্বারা যদি তুমি সম্পূর্ণটাকে গুণ করে দাও তাহলে খেয়াল করো x² প্লাস 8x কিন্তু আসতেছে, তার মানে কি তোমার কমন নেওয়া ঠিক আছে। এখন পরের লাইনে x প্লাস 8 এক্স প্লাস 3 এটা লিখে দিবা, এটাই হচ্ছে কি, এটাই হচ্ছে তোমার আনসার, এটাই আনসার। তো চলো নেক্সট স্লাইডে যাই। তো আগে কিন্তু আমার সবগুলোই ছিল পজিটিভ, আর এখানে কিন্তু দেখো -9x, তার মানে একটা নেগেটিভ আসছে। এখন এটা আমি কিভাবে করব? সেম প্রসেসেই করব। আমার টার্গেট রাখতে হবে এরকম যে এমন দুইটা সংখ্যা আমি যোগ করব যাতে আমার -9x আসে, এবং ওইটাকে গুণ করলে যাতে আমি এখানে 20 পাই। তো এটা নর্মালি আমাদের মাথায় চিন্তা আসতেছে যে যদি 5 আর 4 নেই তাহলে কি 9 আসতেছে। এখন 5 আর 4 যদি আমি যোগ করি তাহলে 9 আসি, কিন্তু এখানে কি -9, তার মানে -5 -4, এটা নিলে আমার হচ্ছে -9। তাহলে এখানে খেয়াল করো আমার নিতে হবে কি -5 আর -4। তাহলে x² -5x -4x প্লাস 20। এখন এখান থেকে যদি আমি এক্সটা কমন নিই তাহলে থাকতেছে কি x -5, এখান থেকে -4 কমন নিলে x -5ই থাকতেছে। তো পরের লাইনে x -5 x -4, এটাই হচ্ছে কি আমার, এটাই হচ্ছে আমার আনসার। তো আশা করি তোমরা এইটুকু বুঝতে পারছো। যখন তোমরা এইটুকু বুঝলা যে এখানে -5 -4 এটা নিলে -9 আসতেছে, তখন কিন্তু অটোমেটিক দেখো এখানে -5ও আছে -4ও আছে, তার মানে কি তোমরা বুঝতেই পারতেছো যে আনসারটা আসবে x -5 x -4। তার মানে তোমরা কিন্তু এটা শর্টকাট ওয়েতেও করতে পারতেছো। তো চলো নেক্সট স্লাইডে যাই। এখন দেখো এখানে মাইনাসটা হচ্ছে কি লাস্টে, এখানে যে কনস্ট্যান্ট আছে মানে 16 এর আগে হচ্ছে আমার মাইনাস। এখন এই ম্যাথ আমি কিভাবে সলভ করব? আমার ফার্স্টে খেয়াল করতে হবে যে এখানে আছে কি 6। এখন এমন দুইটা সংখ্যা নেও যেটা যদি তুমি যোগ করো তাহলে 6 পাবা, আবার এখানে গুণ করলে তুমি 16 পাবা। তো স্বাভাবিকভাবে 8 আর 2 যদি নেই তাহলে কিন্তু আমি 16 পাচ্ছি, কিন্তু 8 আর 2 যোগ করলে কিন্তু আমার 10 হচ্ছে, আমার বিয়োগ করতে হবে। তাহলে 8 থেকে যদি আমি 2 বাদ দিই তাহলে তো আমার 6x থাকবে, তাই না? তাহলে দেখো এটা কিভাবে করি। x² প্লাস 8x মাইনাস 2x মাইনাস 16, x²। আচ্ছা এখানে তুমি কমন নাও, এখানে এক্সটা কমন নিয়ে ফেলো। এখানে এক্সটা যদি কমন নেই তাহলে ভিতরে থাকতেছে x প্লাস 8, এখানে -2 কমন নিলে ভিতরে থাকতেছে কি x প্লাস 8। তাহলে এখানে আমি পাচ্ছি কি, এখানে আমি পাচ্ছি x প্লাস 8 x -2, এটাই হচ্ছে আমার আনসার।
এখন শর্ট ওয়েতে তুমি চিন্তা করবে এইভাবে যে তোমার এখানে 8 - 2, তাহলে তুমি পাইতেছো কি 6। তার মানে তোমার 8-এর আগে কি 8 হচ্ছে পজিটিভ, -2 কি নেগেটিভ। তাহলে এটা তুমি ডাইরেক্ট এভাবে করতে পারবা যে x + 8 x - 2। আশা করি বুঝতে পারছো। চলো নেক্সট স্লাইডে যাই। এখন দেখো এই ম্যাথ হচ্ছে একদম একটা কমন ম্যাথ, অনেক ইম্পর্ট্যান্ট একটা ম্যাথ। এই ম্যাথ সেম টু সেম কমন পাইতে পারো। এখানে দেওয়া আছে x² - 5x + 6। এখন এটা কিভাবে সলভ করব? 3 আর 2 যদি গুণ করি তাহলে 6 আসতেছে, আর -3 - 2 এটা করলে আমি কি পাচ্ছি -5। তাহলে আমি সরাসরি লিখতে পারি x - 3 x - 2। এটাই হচ্ছে আমার উৎপাদকের রেজাল্ট। এখন এটাকে ব্রড সিস্টেমে করতে গেলে আগে যে সিস্টেমগুলো আমরা করছি সেম টু সেম ওই সিস্টেমেই করব। খেয়াল করো, x² - 5x + 6। তাহলে এখানে লিখতে হবে x² - 3x - 2x + 6। এখন এখানে x যদি কমন নাও তাহলে x - 3 থাকে, -2 যদি কমন নাও তাহলে এখানে কি x - 3 থাকে। তো পরের লাইনে লিখে দিবে x - 3 x - 2। এটাই হচ্ছে আনসার। তো আশা করি তোমরা ক্লিয়ারলি বুঝতে পারছো। আচ্ছা দেখো, এখন তোমাদেরকে আরেকটা ম্যাথ সলভ করে দিই। এটা হচ্ছে x² - 2x - 35। এখানে আমার সম্পূর্ণটাই কি নেগেটিভ, কোনো পজিটিভ নেই। এখন এটা কিভাবে সলভ করব? এখানে আছে কি -2x আর এখানে 35। তো আমি বুঝতে পারতেছি যে আমার এখানে 7 আর 5 নিয়ে কাজ করতে হবে। এখন 7 থেকে 5 বাদ দিলে হচ্ছে আমার 2, কিন্তু এখানে আছে কি -2। তার মানে আমার এখানে ম্যাথ এভাবে করতে হবে যে x² - 7x + 5x - 35, 5 সাথে 35। তার মানে 7 আর 5 নিয়েই কাজটা করতে হবে। এখন এখান থেকে যদি আমি x কমন নিই তাহলে থাকতেছে আমার x - 7 + 5 কমন নিলে থাকতেছে আমার x - 7। তাহলে থাকতেছে আমার মেন রেজাল্ট x - 7 আর হচ্ছে x + 5। তো ম্যাথ দেখে মনে হচ্ছে অনেক কঠিন, কিন্তু আসলে এত কঠিন না। এটাকেও আমরা সহজেই সলভ করতে পারবো। যেহেতু এখানে -7 আর +5, তাহলেই হচ্ছে কি -2। এর জন্য আমার x - 7 একটা লিখতে পারি, আবার x + 5 লিখতে পারি। এটা সরাসরি আমরা লিখতে পারি। এখন চলো আরেকটা ম্যাথ আমরা সলভ করি। x² + 20x + 96। এখন এইটা কিভাবে সলভ করব? এখন দেখো 10 আর 10 যোগ করলে কিন্তু 20 হয়, কিন্তু 10 আর 10 গুণ করলে কি হয়? 100 হয়ে যায়। কিন্তু এখানে আছে কি 96, আমার 96টা মিল করতে হবে। এখন যদি আমি 12 আর 8 গুণ করি তাহলে দেখো তো কি হয়। তাহলে কিন্তু আমার এখানে 96 আসতেছে। তার মানে আমার 12 আর 8 দিয়ে কাজ করতে হবে। যেহেতু সবগুলো এখানে পজিটিভ, তাহলে আমি সরাসরি লিখতে পারি x + 12, আরেকটা হচ্ছে আমার x + 8। তো আশা করি এইটুকু তোমরা ক্লিয়ারলি বুঝতে পারছো। এখন তোমাদেরকে একটা আমি হোমওয়ার্ক দিব, এটা তোমাদের বাড়ির কাজ থাকবে। এই ম্যাথ হচ্ছে x² + 10x - 39। এটা হচ্ছে তোমাদের HW। যেহেতু আমি অনেকগুলো ম্যাথ করে দিছি, এই ম্যাথটা তোমাদের হোমওয়ার্ক হিসেবে থাকবে। যদি পারো তাহলে করবা, আর না পারলে তোমরা কমেন্টে একটু জানাবা। এই ক্লাসের একটা পার্ট 2 আসবে, কারণ হচ্ছে এখানে সবগুলো উৎপাদক কভার হয় নাই, যে কারণে এটার একটা পার্ট 2 আসবে। আর এর জন্য পার্ট 2তে যদি এই ম্যাথটা তোমরা না পারো কমেন্টে জানাবা, এটা আমি শুরুর দিকে দিয়ে দিব। ঠিক আছে? তাহলে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। ইনশাল্লাহ আমাদের নেক্সট ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফিজ।